হ্যালো এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ব্লগটা স্টার্ট করেছিলাম হচ্ছে বিকালবেলা থেকে, কারণ সকালবেলা থেকে এত গরম এত গরম এত গরম যে আমরা সবাই একটা রুমের মধ্যে ঢুকে বসেছিলাম, সব পর্দা টর্দা টেনে দিয়ে একদম। আমি তো আজকে বসিও নি, আমি আজকে শুয়েছিলাম। আসলে কালকে সারা রাত না আমার ঘুম হয়নি, তাই আজকে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু তা করলে কি করে হবে। স্যান্ডিটা আমাকে বিরক্ত করছিল, বলছে তুই ঘুমাচ্ছিস তুই ঘুমাচ্ছিস, তোর ঘুম হচ্ছে এই করছে। আর বিকালবেলা গিয়েছিলাম হচ্ছে গাড়ির তেল তুলতে, গাড়িতে একটুও তেল ছিল না, তাই আগে গিয়ে ড্রাম নিয়ে গিয়ে তেল তুললাম। সে তো কালকে যা হয়েছে, মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেছিলো। এক ভদ্রলোক, উনি পুলিশ, উনি পুলিশই হোক আর যেই হোক, আমাদেরকে নিজের গাড়ি থেকে মানে তেল বার করে দিয়ে বাড়ি অবধি আসার জন্য যে হেল্পটা করেছে, এই হেল্পটা কেউ করতো না, কেউ না। তো উনি আমাদের কাছে অনেক বড় কাজ করেছে, তার জন্য আমরা ওনাকে অনেকবার থ্যাঙ্কস বলেছি, বাট থ্যাঙ্কসটা বড্ড ছোট এই কাজের জন্য। কেউ করবে না এরকম, সবাই কিন্তু দেখছে যে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি রিজার্ভেও তেল ছিল না, ও সেটা খেয়াল করেনি, আর আমি খেয়াল করেছি, আমি একবার খেয়াল করেছি। ওকে যে তারপরে বলবো কথাটা, অ্যাকচুয়ালি আমরা এই ঘরের কাজ নিয়ে এতটাই সবাই মানে জর্জরিত হয়ে গেছি যে অন্য কিছু আর মাথায় আসছিল না। আর টোটো করে গেছি, ফিরেছি ফোর হুইলারে। তো ওর এক দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল, সেও তেল নিতেই গিয়েছিল। তো তারপরে বলল যে তাহলে যাচ্ছিস যখন বাড়ির দিকে, আমিও বাড়িতেই যাচ্ছি, তাহলে আমার সঙ্গে চল। তো ভালোই হয়েছে, আর গরমের মধ্যে টোটো করে আসতে হলো না। বেশ দাদার সাথে চলে এলাম। ও তার আগেই আমাকে বলছিল যে এই দাদার সাথে যেখানেই দেখা হয় ঠিক আমাকে নিয়ে যায়। তো বলতে না বলতেই সঙ্গে সঙ্গে বলল যে তুই কোথায় যাবি, তো বললো বাড়ি। আমি বললো তাহলে চলে আয় মিসেসকে নিয়ে। তারপরে উঠে গেলাম, দুজনে বেশ গল্প করতে করতে এলাম। বাট গাড়ি থেকে বেরোনোর পরে বুঝলাম যে টোটোতে এলেই ভালো হতো, কারণ গাড়ির ভিতরে চিল এসি আর বাইরে মারাত্মক গরম, দুটোর সাথে অ্যাডজাস্ট করার যে সময়টা সেটাও পাচ্ছিলাম না। তারপরে যাই হোক, মানুষ হয়ে মানুষের যে এখনও অবধি এরকম সবাই হেল্প করে, মানে কেউ কেউ মানুষ, তো এটা দেখেই ভালো লাগছে। আর গিয়েছিলাম রং কিনতে, তার কারণ আমাদের আর্টিস্ট এই যে বাড়িতে এসেই আগে রং করা স্টার্ট করে দিয়েছে, বলছে এটা আমি রং করব। ঠিক আছে। আর ও এগুলো খুব ভালোবাসে, যে ঘরের জিনিস নিজের হাতে কিছু করবে সেটাও খুব ভালোবাসে। শুধু আমাকে হেল্প করা ছাড়া বাকি সব কাজই ওর ভালো লাগে। আমি যদি বলি যে আমাকে একটু এটা করে দিবি, একটু আমি এটা করছি কোনো কাজ, একটু হেল্প করে দিবি, করে হেল্প। কিন্তু সেটা 10 বার বলার পর আমার মুডটাকে পুরো চটকে 12টা 5 বাজিয়ে দেবে। না বলে বলে সেটা নিয়ে একটা রাগারাগি সৃষ্টি হবে, তারপর সেই কাজটায় হাত দেয়। তখন আর মনে হয় না যে ওকে দিয়ে কাজটা করাই, তখন মনে হয় আমি নিজেই করে নিতে পারবো। তো এরকম মুড গরম করে দিয়ে তারপরে কাজে হাত দেয়। আর ও বেশ এটা যত্ন নিয়ে কাজটা করছিল। তার আগে যেটা যে প্রসেসিংটা আছে আর কি, সে সব কিছু করে নিয়েছে। মানে প্রসেসিং না, যে প্রসেসটা আছে রং করার আগে, সেটা ও সব করেছে। তারপরে রং করতে স্টার্ট করেছে। ও যখন অন্য কাজ করছিল তখন আমি একটু বেডরুমের আবার ডেকোরেশনে হাত দিয়েছিলাম, যেহেতু বেডরুমটাকে নতুনভাবে দুজনে সাজিয়েছি। তো এখন ডেকোরেশন চলবে, এটা করলে আরও ভালো লাগবে, ওটা করলে আরও ভালো লাগবে, এরকম সব মন থেকে বেরোবে। এটা বোধ, তাই আমরা ভেবে নিয়েছি যে এরপরে যখন আমরা নেক্সট ডে হাতিবাগান যাব, কী কী নিয়ে আসবো আমাদের বেডরুমের জন্য, সেগুলো সব আমাদের ভাবা হয়ে গেছে। শুধু একটু গরমটা কমলে যাওয়ার অপেক্ষায়, আর কিছুই নয়। তো সেটাই আর কি। আর আজকে এত মারাত্মক গরম যে ও বেরোতে পারেনি সকাল থেকে, আর আমি তো ছেড়েই দাও, আমি বেরোই না সকালবেলা। বেশ কয়েকটা জিনিস কেনার ছিল, তার জন্য আগে যখন গাড়ি থেকে না, কী বলছি গরমে আমি নিজেই বুঝতে পারছি না, গাড়ির তেলটা তুলে নিয়ে এসে তারপরে আবার দোকান গিয়ে আবার বেরিয়েছিলাম
যে লাস্ট যে কটা জিনিস কেনার আছে সেই জিনিসগুলো যাতে কিনে নিতে পারি, কারণ আর একদিনই কাজ আমাদের বেডরুমের বাকি আছে। সেটা হলেই পুরো কমপ্লিট, মানে কালকেই পুরো কমপ্লিট হয়ে যাবে। অলমোস্ট গোছানো টোছানো হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। এই গরমে সবাই ভালো থাকবে। টাটা।